শুভ সকাল বন্ধুরা। আজকের সকালটা আমার খুব একটা শুভ না, শরীরটা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে, তাই রান্না কিচ্ছু করিনি। এখন কটা বাজে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 10:30 এই সময় আমার রান্না কমপ্লিট হয়ে যায়। শুয়েই ছিলাম আজকে আমি। যাই হোক, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো দেখুন আজকে কি রান্না করছি। ওয়েদার কেমন আপনাদের এখানে? আমাদের নৈহাটিতে ওয়েদারটা অন্যরকম, বৃষ্টি পড়ছে। এই দেখুন বৃষ্টি ওয়েদার। শুয়েছিলাম, দাসবাবু ডাকলো, সবজি কাটা হয়ে গেছে, বলছে কিছুই রাঁধতে হবে না, ডালে চালে খিচুড়ি বসিয়ে দাও। তাই দেখুন এই যে সবজিগুলো, কিন্তু এটা তরকারি নয়, ভেজ খিচুড়ি হচ্ছে। সমস্ত সবজি ভেজে এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে বলতে খিচুড়ির মধ্যে। এই দেখুন কীভাবে খিচুড়ি করেন আমি জানি না, ঘিটা অবশ্যই দেবেন। এইভাবে খিচুড়ি করে দেখবেন, খুব ভালো, ভিটামিন বাচ্চাদের পক্ষে বিশেষ করে। এই যে সবজিটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। হাফ সেদ্ধ ভেজে করছে আর হাফ সেদ্ধ খিচুড়িতে হবে। এই যে লাস্টে টমেটো দিয়ে দেবো। খিচুড়িতে কি আপনারা একবারে ভেজে করেন না আমার মতো এরকম কড়াইতে সম্বরা দেন? সবার লাস্টে কী করবো, কড়াইতে তেল বা ঘি দিয়ে বাদাম ভেজে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, সাদা জিরে যে যেটা দিতে পারবেন দিয়ে করবেন, কেমন? আর এই আমার কিন্তু আতপ চালের খিচুড়ি হচ্ছে। আর এই কড়াইটা আগেও বলেছি, দেখে কেউ উল্টোপাল্টা কমেন্ট করবেন না। এটা লোহার কড়াই, ননস্টিক কড়াই খাওয়া আমাদের পক্ষে অসম্ভব। স্টিলের কড়াই খুব গরম হয়ে যায়, বাড়িতে যদি ছ্যাঁকা লাগে না, খুব কষ্ট হয় বন্ধুরা, ওই জন্য। আর একটা দেখুন আমার রান্নাঘরে এই যে ভেলোরের মা লক্ষ্মীর ছবি। আচ্ছা, ভিডিওটা স্কিপ না করার কথাটা এই জন্যই বললাম, সেটা হচ্ছে রান্নাঘরে আমি যেটুকু শুনেছি বা দেখেছি, অবশ্যই মা লক্ষ্মীর ছবি রাখবেন আপনারা। রান্নাঘর নাকি খুব শুভ, রান্নাঘর আর বাথরুম যতটা পারবেন একটা মা লক্ষ্মীর ছবি রাখবেন, নাকি সকাল সন্ধ্যে দুপুর যতটুকু পারবেন ধূপকাঠি দেখাবেন, কেমন? আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, একটা ফলো করে যাবেন। কি খুঁজছিস বাবা তুই এরকম করে? হ্যাঁ, কি খুঁজছিস? বন্ধুরা এখন বাজে 2:35। এটা দেখানোর মানে হচ্ছে, আমি জানি আমার দুই ছেলে খিচুড়ি ডিম সেদ্ধ দিয়ে সকালে খেয়েছে, এখন একটু মামলেট করে দেবে, হয়ে যাবে গরম গরম। কি মামলেট খাবে না, এখন ডিমের কারি করতে হবে। কেউ কি কোনোদিন ডিমের কারি দিয়ে খিচুড়ি খেয়েছেন? আমরা কিন্তু খাইনি, আজকে ফার্স্ট টাইম। বড় ছেলে বলছে মা আমি বাড়ি আছি, স্কুলে যাইনি, কারণ ওর এক্সাম তো, তা সিলেবাসটা তো রিভিশন দিতে হবে, ওই জন্য স্কুলে যাচ্ছে না ও, আজ থেকে স্টপ। এই দেখুন এখন আমাকে ডিমের কারি করতে হবে, এই যে ভেজ খিচুড়ি দিয়ে খাবে। তাহলে বন্ধুরা, ডিমের কারি দিয়ে খিচুড়ি কেমন লাগে খেতে, খেয়ে তারপরে জানাচ্ছি আপনাদেরকে। আপনারা তো কাছে নেই, তাহলে আপনাদেরকে বলতাম আসেন একটু খেয়ে যান। এই যে আমার বড় ছেলে হিন্দি করছে, আজকে ওর বাবাই বলে গেছে হিন্দি রিভিশন দে, তাই হিন্দি রিভিশন দিচ্ছে। কেমন? পরে দেখা হচ্ছে, রান্নাটা করে নিই, কারণ অনেক বেজে গেছে, খেতে দিতে হবে না। আচ্ছা, আমার ভিডিও কেমন লাগছে আপনাদেরকে? আপনারা তো কিছু বলছেন না, ভিডিও কি ভালো লাগছে? লাগলে অবশ্যই জানাবেন, আমার আরও প্রেরণা জাগবে আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানো, কেমন? এটা কালো জিরে, যেহেতু গ্রেভি মতো করবো ওই জন্য একটু কালো জিরে দিলাম। সকালে কিন্তু একটা একটা করে ডিম খাওয়া অলরেডি হয়ে গেছে। দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখেন, এই দেখুন বন্ধুরা, পরশুদিন সবে এনেছে, তার মধ্যে অলরেডি হাফ শেষের পথে। আমরা ডিম খেতে খুব ভালোবাসি। ওকে, গ্রেভিটা দিয়ে দিই।
এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা, খিচুড়ির সাথে কেমন লাগে। আমার জানি না কেমন লাগবে, আজকে ট্রাই করব, আপনারাও একদিন ট্রাই করে দেখবেন। যেমন ভিডিওতে আমি দেখলাম একটা দিদি ভাই ডাল সেদ্ধটা এত সুন্দর করে মেখেছে, আমি ট্রাই করে দেখেছি, খুবই সুন্দর লেগেছে। এটাও একদিন ট্রাই করে দেখবেন, ভাতের সাথে না, রুটির সাথেও না, খিচুড়ির সাথে। কেমন? আচ্ছা, এটা কষা কষাই হবে একদম। নামানোর সময় একটু গরম মশলা, একটু ঘি দেবেন, ব্যাস। ওকে, আমি তাহলে করে নিই রান্নাটা, পরে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা। আলটিমেটলি আমার ডিমের তরকারি না, কারি রেডি। দেখুন তো কেমন হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে ডিমের কারি। এই যে বড় ছেলেকে দিয়েছি, এই যে আমার রয়েছে, এই যে ছোট ছেলেকে খাইয়ে দিচ্ছি। খাওয়া বা খিচুড়িটা কেমন হয়েছে বলছি। এই প্রথম না তুই ডিমের কারি দিয়ে খিচুড়ি খাচ্ছিস? হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে, খাও। বন্ধুদেরকে বল, বন্ধুরা এরকম খাবে তোমরা। ছোটি ডিমটা দেখা, এরকম এরকম ডিম। আসো বাবা, আসো বাবা, আসো। তুমি বলো বন্ধুদেরকে তুমি কেমন খাচ্ছ ডিম দিয়ে। ভালো লাগছে রে, হেভি লাগছে না? বন্ধুরা আপনারা প্লিজ ট্রাই করবেন এরকম ডিমের কারি দিয়ে ভেজ খিচুড়ি, সত্যি আউটস্ট্যান্ডিং। সমস্ত সবজি বাবাই কেটে দিয়েছে, আমি তো শুয়েছিলাম সকালে। ম্যাগি মশলা না, ম্যাগি মশলা গন্ধ আসছে কিন্তু। আদা আদা একটু আদাটা বেশি করে দিয়েছি। খিচুড়িতে কিশমিশ দিয়েছি, পড়েছে তো? হ্যাঁ, সকালবেলা পড়েছিল। সকালবেলা একদিন তুই আর ভাই ম্যাগি চ্যালেঞ্জ করবি, হ্যাঁ? পারবি? মানে কি করতে হবে? আয় ছোটি আয়। কে আগে খাবে ফার্স্ট সে হবে, তার জন্য আমি গিফট আনবো। এদিকে আয়, মুখে বললে হবে না, খেতে হবে, দাদাই বেরিয়ে যাবে ফার্স্টে। ম্যাগি কম্পিটিশন। এটা কি বিকেলবেলা হবে নাকি বিকেলবেলা হবে? এখন না, এক্সাম হয়ে যাক, ওটাতে এনজয় করতে হবে, কিন্তু এক্সামের টাইম তো টাইম দেওয়া যাবে না বেশিক্ষণ, বাবাই তাহলে রেগে যাবে। কি বলছে? দিলাম তাহলে তোর আছে কটা ডিম খাওয়া হচ্ছে? আড়াই। সকালবেলা না, এটা দুটো আর এখানে হাফ আর কি, আড়াই। ওকে, বন্ধুদের টাটা দিয়ে দেন, বাই। বন্ধুরা
আপনাদের কি সন্ধে দেওয়া হয়ে গেছে? এই সবে আমি সন্ধে দিচ্ছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই দেখুন, এই দেখুন, এই পুরো শ্রাবণ মাসটা আমি ভোলেনাথকে আলাদা রেখেছি। এখানেই ওনার আরাধনা হবে। এই যে ওনার ঘট, পুরো শ্রাবণ মাস পর্যন্ত উনি এখানেই থাকবে। এই যে ভোলেনাথের নামে আলাদা প্রদীপও জ্বেলেছি আমি। একটা তথ্য বন্ধুরা, সবসময় ঠাকুরের কাছে 3টে 5টা 8টা না, সরি 7টা, মানে জোর কখনো ধূপকাঠি জ্বালাবেন না, কেমন? এটা আমি খুব ভালো একটা মানুষের কাছ থেকে শুনেছি। আর প্রদীপ থেকে কখনো ধূপকাঠি জ্বালাবেন না। ধূপকাঠি আলাদা দেশলাই জ্বালিয়ে বা যার যেটা আছে লাইটার জ্বালিয়ে জ্বালাবেন, কেমন? এতে নাকি ভগবান রুষ্ট হন, এটা বললাম, এটা অবশ্যই করবেন। ওকে, রাধে রাধে। আর ভোলেনাথের নামে ওম নমঃ শিবায়। এই দেখুন বন্ধুরা, সকাল থেকে শেয়ার করেছি সকালে রান্না, দুপুরের খাওয়া, আর সন্ধেবেলা টিফিন শেয়ার করব না তাই কেন? কোথায় যাচ্ছি? ও, তাই কি হয়? এই দেখুন, লুচি করেছি, বেশি কিন্তু করিনি, মাথা পিছু 2টো করে, আমার 2টো, আমার বড় ছেলের 2টো, ছোট ছেলের 2টো, দেখেছেন? এই দেখুন। আচ্ছা, এবার কথা হচ্ছে এটা কিসের লুচি? এটা হচ্ছে আটার লুচি। এবার আপনারা মনের মধ্যে ভাবছে, ইস, আটার লুচি কেউ খায়? খায় বন্ধুরা। বিপদ যখন আসে না, তখন ওই বিপদটাকে স্ট্রাগল করতে করতে তখন মনে হয় সব ত্যাগ করে দিই, বিপদ যেন না আসে। তা ময়দা চিনি আপনাদেরকে বলছি অবশ্যই ত্যাগ করে দিন। এটা আটার লুচি, কারণ ময়দা খাওয়াটা খুব ক্ষতিকর শরীরের পক্ষে। তার জন্য আটার লুচি আমরা ডিসাইড করেছি খাবো কি খাচ্ছি। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারাও চিনিটাকে ত্যাগ করে দিন, গুড় খাবেন। গুড়ের চা হয়তো ভালো লাগবে না, রিয়েল গুড়ের বাতাসা হয়, রিয়েল গুড়ের বাতাসা কিনে নেবেন, তাহলে কি হবে, 2টো 1টা 4টে যা পারবেন চায়ের মধ্যে দিয়ে দিলেন। বিশ্বাস করুন বন্ধুরা, এসব ত্যাগ করলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, তাহলে সন্ধ্যের টিফিনটা শেয়ার করলাম। এবার রাতে কি হবে সেটা পরে আপনাদের সাথে দেখা করে বলবো। বন্ধুরা দেখুন তো, এই বউটাকে চিনতে পারছেন কিনা? ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো, বেডশিট গায়ে দিয়ে শুয়ে রয়েছে। আর আমার দাসবাবু শীতল পাটি প্রচণ্ড পছন্দ করে, প্রতি বছর একটা করে কেনে, ছিঁড়ে যায়, প্রতি বছর ওর এটা হ্যাবিট, কিনবেই কিনবে। আবার ওটা লুচি করেছি, দাদাই তুলসী তলার প্রদীপটা লিভে যাচ্ছে, আমি তো নাইটি চেঞ্জ করে ফেলেছি, তাই দাদাই জ্বালিয়ে দিচ্ছে। ওঠো বাবা ওঠো, হাওয়া দিচ্ছে না ওই জন্য। রাধে রাধে। 2বার জ্বালিয়েছি, 2বার লিভে গেছে। এবার দেখা যাক। ওই ঠাম্মিরটাও জ্বলে রয়েছে, ওই হাওয়াটা দিচ্ছে আর লিভে যাচ্ছে।